নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আমি এই গরমে শরীর ঠান্ডা করার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো আম পান্না। তাহলে চলুন দেখে নিই এই আম পান্না আমি কিভাবে তৈরি করলাম সেটাই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এই দেখুন, কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি আমের বোটাগুলো কেটে নেব। এই দেখুন, আমি আমের বোটাগুলো কেটে নিয়েছি এবং গা দিয়ে একটু করে চিড়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি আমগুলোকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এই দেখুন, আমি আমগুলোকে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমগুলোকে ছুলে নেব। এই দেখুন, আমগুলোকে ছুলে নিচ্ছি। আমগুলো চিড়ে দেওয়ার কারণে সিদ্ধটা কিন্তু খুবই ভালো হয়েছে এবং ছুলতেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই দেখুন, আমার কিন্তু আমগুলো ছোলা হয়ে গেছে। একটি চামচের সাহায্যে এবার আমের আটির থেকে আমগুলো বের করে নেব। এই দেখুন, আম বের করা হয়ে গেছে। এখন আমি একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমগুলো দিয়ে দেব। এই দেখুন, আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমটা খুব ঘন হওয়ার জন্য আমি এর মধ্যে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেব। এবার আমি আমটাকে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, একদম মিহি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। দিয়ে দিলাম অল্প একটু বিট নুন, আর দিয়ে দিলাম চাট মশলা, আর আমি এখানে দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা। এবার আমি সব কিছুকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ফ্রিজের ঠান্ডা জল। এরপর আবার ঢাকনা দিয়ে আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, আমার কিন্তু আম পান্না একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। এবার আমি একটি কাঁচের গ্লাসে ঢেলে নেব। আপনারা দেখতেই পেয়েছেন কত সহজ পদ্ধতিতে এই আম পান্নার রেসিপিটি তৈরি করেছি। খুবই কম সময়ে তৈরি করা হয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দেব অল্প একটু বিট নুন, আর গার্নিশিংয়ের জন্য আমি একটা সাইডে পুদিনা পাতা দিয়ে দেব। আমি কিন্তু এখানে বরফের টুকরো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতেই পারেন গার্নিশিংয়ের সময়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আম পান্না পরিবেশন করে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।